লাইলা আপু মামুনকে কি করলো তাহলে শুনুন। লাইলা আপু মামুনকে নাকি গড়ে তুলেছে, তাকে নাকি রাস্তাঘাটে সে মার খাইতো, তাকে সেখান থেকে তুলে এনে স্থান দিয়েছে এবং সে টিকটকে নাচানাচি করতো, লাফালাফি করতো রাস্তাঘাটে। তারপরে সে নাকি বিড়ি সিগারেট খাইতো, কিন্তু এখন লাইলা আপু তাকে মদ গাঁজা খাওয়ানো শিখাইছে। কতটা উন্নতি করছে চিন্তা করেন। তারপরে তাকে নাকি বড় বড় মিডিয়ায় কাজ করারও একদম তৌফিক দান করছেন। উনি কত বড় দায়িত্ববান বউ চিন্তা করেন, যে জামাইয়ের জন্য কত কিছু করছে। আসসালামু আলাইকুম এভরিয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজগো একটু আম্মেগো ব্লগ ভিডিও দেখার লাগিয়ে স্বাগতম। যারা যারা মোর ভিডিওগো দেখতে আছেন, যদি আম্মেগো ভালো লাগে একটু হইলে একটু লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো এরপর চলে আইছি একদম পিড়ি করতে। ভয় পাইয়েন না, আম্মেগো আবার পিড়া মনে হয়। এই তো গ্রামে এখন একদম প্রচুর পরিমাণে, যার গ্রামে যে কৃষিগুলো দেওয়া হয়েছে ওইগুলোই উঠতে আছে। আর দেখছেন মগো গ্রামে এসি লাগে না, এককালে আল্লাহর দেওয়া প্রাকৃতিক বাতাস কত সুন্দর। আর মগো কিছু এই আড্ডে কলা পাকছে, সেইগুলোও কাটতে নিয়ে আইছি। এই বিচি কলা এখন আর খাওয়া হয় না, কিন্তু যখন গাছে ওইয়া পাইকে রয়েছে কাটতে বাড়ি নিয়ে আইছি, হয়তো কেউরে দিয়ে দেবো আর মোরাও দুই একটা খামু। আর এই তো আজকে রান্না বান্না করার জন্য কিছু শাক তুলে নিছি। হঠাৎ করে ঠুস করে বৃষ্টি শুরু হয়েছিল। এই ভিডিওটা কিছুদিন আগের, এখন তো প্রচুর পরিমাণে আবার গরম পড়তে আছে। আর কিছুদিন পরেই আবার রৌদে আন্ডা ভাজি খাইতে পারবেন, কোনো ব্যাপার না। তো এরপরে কিছু শাক তুলে নিয়ে আইছি, এগুলা কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো। আর যে এই যে তুরইলগুলো লইয়ে আইছি, ওইগুলো খিটিস মাছ দিয়ে আর আলু দিয়ে রানবো। আর এই তো এরপর বৃষ্টির মধ্যে তো একটু ভাজা পোড়া খাইতে মন চায়। এরপরে কিছু চিপস ভাজিয়া লইছিলাম, মই আর মোর পোলাই খাইছি। এরপরে রান্না বান্না করতে চলে গেছি, যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, বাহিরে মগো মাটির চুলাগুলো বৃষ্টিতে ভিজে গেছে। এরপরে আজকে আর চিন্তা করলাম একটু বড়লোকি কায়দায় গ্যাসেই রান্না করি। মাটির চুলার রান্নার স্বাদ আলাদা, গ্যাসের চুলায় রান্না করলে একটু খাইতে ভালো লাগে না। কিন্তু মানুষ কয় না, ঠেকলে কি করে, ঠেকলে বুড়া গরুতেও নাকি চার পাড়ায় শুনছি। অন্ত জিগেইবেন এই চার কি? এইটা হইলো সাঁকো, যে ওই যে গ্রাম বাংলায় থাকে না, ওইগুলাই বুঝছেন। আপনারা তো আবার বুঝবেন না, আম্মেরা হইলেন বড়লোক মানুষ, একদম শহরে থাকেন। আম্মেগো তো আবার সব কথা একটু বুঝাই শুনাই কইতে হয়। এই তো আম্মেগো লাগে কথা কইতে কইতে কিন্তু তুরইল আর আলু দিয়ে মোর মাছ রান্দা একদম হইয়ে গেছে বেড়ায়। এরপরে শাক ভাজি করমু। এই তো শাক ভাজি করার লেগে কিছু চিংড়ি মাছ এবং পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু হালকা ভাজিয়া লইছি। আর এই কাঁঠালের বিচিগুলোও কিন্তু এর ফাঁকে মুই সিলাইয়া সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এরপর খুব ভালোভাবে কষাই টষাই নেওয়ার পর শাকগুলোও দিয়ে দিছি। এরপরে মোর রান্না হয়ে গেছিলে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।